আমরা যে নামাজ পড়ি না, নামাজ পড়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে? আরো আসতে, নাকি মোল্লা? কে? আল্লাহ আদেশ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই নামাজকে আরবিতে বলে সালাত। কি বলে? সালাত। নামাজকে আরবিতে কি বলে? সালাত বলে। এখন এই সালাতের একটা আবিধানিক অর্থ আছে, ব্যাপক অর্থ আছে। সেটা কি? দোয়া। সালাতের একটা আবিধানিক অর্থ এটাও আছে, কাঠ যদি বেঁকে যায়, অনেক সময় কাঠ বেঁকে যায় না, মেহগনি কাঠ, এই জাতীয় কাঠগুলো বেঁকে যায়, তো এই বাঁকা কাঠকে আগুনের তাপ দিয়ে সোজা করাকেও সালাত বলে। অনেক সময় কাঠুরিয়া ভাই যারা আছেন বা টিম্বার মালিক যারা আছেন, তারা কি করেন জানেন, যে বাঁকা কাঠকে সোজা করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া তাদের কাছে আছে। তোর মধ্যে একটা প্রক্রিয়া কি? আগুনের হিট দিয়ে, তাপ দিয়ে বাঁকা কাঠকে কি করা? প্লেন করা, সোজা করা। তো এটাকেও আরবিতে সালাত বলে। আবার সালাতের আবিধানিক অর্থ কি? দোয়া। নেক দোয়া হোক, বদ দোয়া হোক, যে কোনো রকমের দোয়াকে কি বলে? বলুন, সালাত বলে। এটা হলো ব্যাপক অর্থ। কিন্তু বলেন তো দেখি, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যখন সালাত আদায়ের কথা বলা হয়, সালাত কায়েমের কথা বলা হয়, তখন কি এই ব্যাপক অর্থ উদ্দেশ্য, নাকি আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে একটা বিশেষ অর্থ আছে? সে বিশেষ অর্থ কোনটা আপনারা জানেন? কোনটা? বিশেষ কিছু শর্ত সাপেক্ষে পবিত্রতা অর্জন করে, অজু টজু করে, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে, তারপরে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে, কিছু পড়ে, রুকু করে, সেজদা করে, যথা নিয়মে বৈঠকগুলো সম্পন্ন করে, যথা নিয়মে সর্বশেষ সালামের মাধ্যমে নামাজটিকে শেষ করা। ঠিক কি ঠিক না? এটাকে, এই পুরা কাজটাকে কোরআন হাদিসের দৃষ্টিতে সালাত বলা হয়। এটা হলো বিশেষ অর্থে সালাত। ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটি কোম্পানির চেয়ারম্যান সাহেব, উনি বোর্ড মিটিং করছেন, এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে জেনারেল ম্যানেজার সাহেব বলছেন, স্যার জোহরের আজান হয়ে গেছে, একটু যদি মিটিংটা মুলতবি করতেন তাহলে আমরা একটু নামাজটা আদায় করে আসতাম, এরই মধ্যে লাঞ্চও শেষ হয়ে যেত, তারপরে আমাদের মিটিং কন্টিনিউ করলাম। এমডি সাহেব বলছেন, জিএম সাহেব একটু পড়ালেখা করেন, আপনি মোল্লাদের পেছনে ছুটে ছুটে নিজের জীবনটা শেষ করে দিলেন। এ সমস্ত অর্ধশিক্ষিত ইলিটারেট মোল্লাদের পেছনে আর কদিন ছুটবেন? ওরা তো কোনো জিনিসকে সহজ করতেই জানে না, ওরা খালি কঠিন করতে জানে। একটু গবেষণা করেন, শায়েখ ইন্টারনেট আছে, আল্লামা ইউটিউব আছে, মুফতি গুগল আছে, ওনাদের কাছে সার্চ দেন, যাচাই করেন, আপনি সব জানতে পারবেন। আর তাছাড়া এখন বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলো বাংলা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। মোল্লাদের কাছে যাওয়ার দরকার কি? আপনি নিজেই তাফসির পড়বেন আর হাদিস পড়বেন, গবেষণা করবেন, আমল করবেন। শোনেন, আপনি যে জোহরের সালাত আদায়ের কথা বলছেন, নামাজের কথা, সালাত মানে হলো দোয়া। আপনি সার্চ দিয়ে দেখেন, দোয়া। দোয়া করলেই সালাত আদায় হয়ে যাচ্ছে। এটা হলো নামাজের, সালাতের সহজ অর্থ। আর মোল্লা যে অর্থ বলে সেটা হলো কঠিন অর্থ। সেখানে আপনাকে পেশাব থেকে, অন্যান্য জিনিস থেকে পুত পবিত্র হতে হবে, ধোয়া মোছা করতে হবে, প্যান্ট ঠিক থাকতে হবে, শার্ট ঠিক থাকতে হবে, আবার একদিকে ফিরতে হবে, আরও কত কি ঝয় ঝামেলা রয়েছে। আবার মোল্লাদের পেছনে গিয়েই নামাজটা আদায় করতে হবে। তারা নিজেদের গোলাম বানানোর জন্য এই সমস্ত ব্যবস্থা সব করে রেখেছে। নাউজুবিল্লাহ।
মোল্লাদের অর্থটা হলো সালাতের কঠিন অর্থ, আর আমি যেটা বললাম এটা সহজ অর্থ, এবং আল্লাহ আমার অর্থের সাথে সায় দিয়েছেন। জিএম সাহেব বলেন কি স্যার, কোথায় আছে এটা? যে রব্বুল আলামিন বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। সালাতের আমি যে অর্থ বললাম এটা হলো সহজ, আর মাওলানা আর মোল্লারা যেটা বলে সেটা হলো কঠিন। বোঝা গেল আল্লাহ কঠিনটা চান না, মাওলানাদেরটা চান না, আমারটা চান। কি জবরদস্ত মুফতি, গবেষক, স্টাডি করে আমাদেরকে মাঝে মাঝে বলে স্টাডি করেছি, গবেষণা করেছি, আমি এটার উপরে রিসার্চ করেছি। রিসার্চ করার জন্য কি যোগ্যতাটা লাগে অতটুকুর খবর তার নাই। কোনো সাবজেক্টের উপরে রিসার্চ করতে হলে কম পক্ষে কত বছর পড়া লাগে হিসাব করেন। প্রি প্রাইমারি, প্লে নার্সারি, ছোটো ওয়ান, তারপরে গিয়ে কি বড় ওয়ান, এরপরে 10 বছর, 13 পরীক্ষা টরীক্ষা মিলিয়ে 14 বছর, তারপরে আবার 2 বছর ইন্টারমিডিয়েট লেভেল শেষ করার জন্যে। কয় বছর হলো? 16 বছর। তারপরে আবার অনার্স করতে হবে, কয় বছর? মিনিমাম 4 বছর। কত হলো? 20 বছর। 20 বছর পড়ালেখার করার পরে, এরপরে যদি রেজাল্ট খুব ভালো হয়, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করার পরে সুযোগ কাউকে দেওয়া হয়, আবার কাউকে দেওয়া হয়ও না। রেজাল্ট ভালো হলে মাস্টার্সের অনুমতি পায়। এখন থেকে মাত্র তার গবেষণা শুরু হচ্ছে, তাও স্বাধীনভাবে নাকি প্রফেসরের আন্ডারে? বলেন না কেন? এমফিল করতে হলে, তারপরে গিয়ে পিএইচডি করতে হলে কারো না কারো আন্ডারে থেকেই কি করতে হবে? করতে হবে না? নাকি নিজে নিজে করবে? 20 বছর পড়ালেখা করার পরে কোনো সাবজেক্টের উপরে রিসার্চের অনুমতি মেলে, তাও আবার কারো না কারো তত্ত্বাবধানে, একা একা নয়। আর এদের দৃষ্টিতে গোটা বিশ্ব মানবতার ইহকাল পরকালের সমস্ত সমস্যার সংকটের সমাধান যে কোরআন আর হাদিসের ভেতরে দেয়া আছে, সমস্ত বর্ণের, সমস্ত গোত্রের, সমস্ত রুচির, পৃথিবীর সমস্ত অঞ্চলের, সর্বকালের সব রকমের চিন্তা চেতনাগত সমস্যার সমাধান যে কোরআন আর হাদিসের ভেতরে দেয়া আছে, এটার উপরে গবেষণা করার জন্য কোনো পড়ালেখা লাগে না। শুধু আরবি একটু আলিফ বাতাসা জিম হে খেয়ে আমি হুজুরের কাছে পড়ছি, হয়ে গেছে, আর কিছু লাগে না। মানে ইসলাম মুসলমানের কাছে এত ফালতু বিষয়ে পরিণত হয়েছে যে তার কাছে সমস্ত সাবজেক্টের দাম আছে। রবীন্দ্রনাথের কবিতার উপরে গবেষণা করতে হলেও, ওটার উপরে পিএইচডি করতে হলেও 20 বছর পড়ালেখা করে তারপর গিয়ে গবেষণা তার শুরু হবে। আর আরশের মালিক মহান আল্লাহর কালামের উপরে গবেষণা করার জন্যে তার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র নেট সার্চ দিয়ে সে যা বুঝলো আর কিছু ট্রান্সলেট পড়ে নিয়ে যা বুঝলো সেটাকে সে মনে করে আমি গবেষণা করছি, আমি স্টাডি করছি, এবং সে মনে করে যে আমি রিসার্চ করছি। রিসার্চ শব্দটার অর্থ সে বোঝে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বোঝাতে পারিনি তো। এখন কোম্পানির চেয়ারম্যান সাহেব এরকম রিসার্চার, উনি কি বলছেন? সালাতের যে সহজ অর্থ এটা হলো দোয়া, আর মোল্লারা যেটা বলে ওটা হলো কঠিন। বলেন তো দেখি, মোল্লারা যেটা বলে ওটা কি মোল্লারা নিজের থেকে বলে না আল্লাহর রসুল থেকে নিয়ে বলে? এখন আল্লাহর সমর্থন ওই এমডি সাহেব, চেয়ারম্যান সাহেবের ব্যাখ্যার প্রতি হবে নাকি আল্লাহর রসুলের উপরে হবে? কিন্তু সে কিন্তু কোরআনের আয়াত একটা ব্যবহার করেছে এবং মহাবুঝ বুঝেছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, খুব বুঝেছে। বলেন তো তার বুঝটা সহি না গলত? আরো আস্তে। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার একদম 4র্থ পৃষ্ঠার মধ্যে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা।
এই কোরআন দিয়েই রব্বুল আলামিন বহু সংখ্যক মানুষকে গোমরাহ করেন, বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন, আর এই কোরআন দিয়ে বহু সংখ্যক মানুষকে হেদায়েত দান করেন। কোরআনের জ্ঞান অর্জনের যদি পন্থা সঠিক না হয় তাহলে গোমরাহ হবে, আর যদি সঠিক পন্থায় কোরআন অর্জনের জন্য চেষ্টা করে এই কোরআন তাকে হেদায়েতের দিশা দিবে। ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, এই এমডি সাহেব আর চেয়ারম্যান সাহেব ব্যাখ্যা করে তারপরে এবার উনি হাত উঠালেন, আয় আল্লাহ, হে প্রতিপালক, আপনি আমাদের এই ব্যবসাকে অনেক বেশি করে বাড়িয়ে দেন, আমাদের এই প্রতিষ্ঠানকে পৃথিবীর সেরা প্রতিষ্ঠানে পরিণত করে দেন, গোটা পৃথিবীর সমস্ত বায়ারের হৃদয়কে আমাদের দিকে আপনি ঝুঁকিয়ে দেন, হাজার কোটি টাকার লাভ আমাদেরকে দিয়ে দেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের রিজিকের ফয়সালা করে ফেললাম, জোহরের সালাত আদায় হয়ে গেছে, এখন মিটিং করেন। কে বললেন? কোম্পানির চেয়ারম্যান সাহেব। এখন চেয়ারম্যান সাহেব যে সালাত আদায় করলেন, জামাতের সাথে সালাত আদায় করালেন, দোয়া একটা যে করাইলেন, এখন বলেন তো দেখি, এই রকম সালাত আদায়ের কারণে চেয়ারম্যান সাহেব আল্লাহর কাছে পুরস্কার পাবেন তো না তিরস্কার পাবেন? সোয়াব পাবেন না ডান্ডা খাবেন? অপরাধটা কোথায়, ভুলটা কোথায়? যে শব্দটাকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ রসুলের দৃষ্টিতে, সেই শব্দটাকে সে ব্যাপক অর্থে ব্যবহার করেছে। ঠিক কি ঠিক না? আমরা যে রোজা রাখি রমজান মাসে, রাখি কি রাখি না? এটা নফল তো না ফরজ? ফরজ। এই রোজার আরবি হলো সিয়াম বা সওম। সিয়াম শব্দের একটা আবিধানিক অর্থ আছে, যে অর্থটা ব্যাপক। সেটা কি? আল ইমসাক, বিরত থাকা। আপনি ভর মজমায় বসে আছেন, এই অবস্থায় আপনি কথা বলা থেকে বিরত থাকলেন, এটাও সওম। আপনি 3 ঘন্টা 4 ঘন্টা না খেয়ে থাকলেন, বিরত থাকলেন, আবিধানিক অর্থে, ব্যাপক অর্থে এটাও সওম। ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে একটা বিশেষ অর্থ সওম বা সিয়ামের আছে কিনা? সেটা কি? সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, গুরুবে শামস পর্যন্ত বিশেষ নিয়তের সাথে 3 ধরনের কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। ঠিক কিনা? এখন কোন সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, উনি সকাল 9টার সময় আসলেন। কোথায়? ওনার মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে আসলেন। মেয়রের অফিসে বসে উনি বললেন, রমজান মাসের 1ম তারিখে ডাকলেন আরদালিকে, পিয়নকে ডেকে বললেন, আজকে জম্পেশ নাস্তা নিয়ে আসবা, ইফতার করব। অন্যান্য দিন তো স্বাভাবিক নাস্তা আনো, আজকে একটু বেশি করে আনবা। তো পিয়ন বলছে, স্যার আপনি তো ধার্মিক মানুষ, সবসময় দেখেছি, আমার মনে হয় স্যার আপনি ভুলে গিয়েছেন যে আজকে রমজান মাসের 1ম তারিখ। অনেক সময় মানুষ ভুলে যায় না, রমজানের 1-2 তারিখে কিন্তু ভুলে খেয়ে দিয়ে ফেলে। আপনি তো রোজা রাখার কথা স্যার। পিয়নকে ধমক দিয়ে মেয়র সাহেব বলছেন, মূর্খ কোথাকার, ইলিটারেট পারসন, কোনো রকমের পড়ালেখা করে না, গবেষণা করে না, কিছুই জানে না, ওই অর্ধশিক্ষিত মৌলবীদের পেছনে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ স্যার আমি কি অন্যায় করলাম? আরে সিয়াম মানে হলো বিরত থাকা। রোজার আরবি সিয়াম, সিয়াম মানে বিরত থাকা। মুফতি গুগলকে সার্চ দিয়ে জিজ্ঞেস করো, সে বলে দেবে। শেখ ইউটিউবকে জিজ্ঞেস করো, সে বলে দেবে। আল্লামা ইন্টারনেট আছে, ফেসবুক আছে, সে বলে দেবে। সিয়াম মানে বিরত থাকা। আমি আজকে বিরত থেকেছি, অন্যান্য দিন বিরত থাকি না। প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠি এবং আমি একজন আর্লি রাইজার। ঘুম থেকে উঠেই আমি বেড টি খাই। বেড টি খাওয়া বুঝেন নি? ইউরোপ আমেরিকাতে তারার একটা আলিদা আপনার খিতা হয়ে সংস্কৃতি আছে, কালচার আছে। এটা হইল ঘুম থেকে উঠিয়া হাত মুখ কিছু ধুবে না, মুখের ভিতরে যে বিজলা মুজলা যা কিছু আছে এগুলা সহকারে ওই চাকরকে বলা হবে একটা চা দিয়ে যাবে গরম,
মুখে কুল্লি নাই, ব্রাশ নাই, মেসওয়াক নাই, কিচ্ছু নাই। ওই চা নিয়ে এরকম করে মুখে দিবে আর খাবে। করে খায়। মুখের ভিতরে যত রকমের গুগোবর আছে সারা রাতের, বিজলা মুজলা যা কিছু আছে, এগুলাকে সব চায়ের নামে এই গরম পানি দিয়ে ভালো করে গুলাইয়া পেটের ভিতরে ঢুকায়। এই কালচার কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? কোনো গরু, কোনো ছাগল, কোনো মোষ, কোনো হাতি, কাউকে কোনো দিন দেখছেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বেসিনের কাছে চলে যায়, গিয়ে মেসওয়াক করে, ব্রাশ করে, কয়লা দিয়ে ডলে, তারপর গিয়ে কুল্লি টুল্লি করে খাওয়া দাওয়া শুরু করে, ঘাস মাস দেখছেন? আমার নবী শিখালেন, ও মানুষের বাচ্চা, যদি মানুষ হতে চাও জানোয়ারের কালচার থেকে তোমাকে বের হয়ে এসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালচারের মধ্যে তোমাকে ঢোকা লাগবেই। ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার হাত দুটোকে 3 বার ধুয়ে ফেলো। ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই ক্বাবলা আন ইয়াগসিলাহুমা 3 মাররাত। রিওয়ায়াতের আলফাজ মুখতালিফ। তোমাদের মধ্যে যখন কারো ঘুম ভাঙে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কোনো পাত্রের মধ্যে তোমরা যেন তোমাদের হাতগুলোকে ঢুকিয়ে না দাও, তোমাদের হাতগুলোকে 3 বার ধৌত করার আগে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। রাতের বেলা তার হাতটা কোন কোন জায়গাতে দৌড়াদৌড়ি করেছে সে জানে না, ঘুমের মধ্যে খবর নাই। গলা চুলকেছে, এখানে চুলকাইছে, মাথা চুলকাইছে, পিঠ চুলকাইছে, হাত চুলকাইছে, কত রকমের চুলকানি হইতে পারে কি পারে না, তার খবর নাই। ঘুমের মধ্যে এমন কোনো জায়গায়ও চুলকিয়ে থাকতে পারে সেই জায়গাতে নাপাক লেগেছিল। হাতে নাপাক লেগে গেলে সে টেরও পাবে না। ঘুম থেকে ওঠার পরে যদি সে সোজা কোনো পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, হাতের ওই গোপন নাপাকি অপবিত্রতা ওই পাত্রটার পানিগুলোকে নাপাক করে দেবে, ঠিক কিনা? সে জানবেও না ওটা অপবিত্র হয়ে গেছে, অশুচি হয়ে গেছে। অতএব কি করো, প্রথমেই তুমি তোমার হাত দুটোকে 3 বার ধুয়ে নাও। এটা জরুরি নয় যে তোমার হাত নাপাক, কিন্তু সন্দেহ আছে, হতেও পারে নাপাক। 100 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে কি নাই? এতটুকুর কারণে বলা হলো তুমি তোমার হাতটাকে আগে পবিত্র করে নাও, তারপরে কুল্লি করো, তারপরে মিসওয়াক করো, তারপরে ওযু করো, এরপর খাওয়া দাওয়া ইত্যাদি অন্য কিছু দরকার হলে শুরু করো। আর যদি খাওয়ার প্রয়োজন পড়েই যায় তাহলে হাত ধুয়ে নাও, মুখটাকে কুল্লি করে নাও, পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করো, ঠিক কিনা? বলেন দেখে, আমার নবীর কালচারের সাথে পৃথিবীর কোনো কালচারের তুলনা চলতে পারে না, ঠিক কিনা? এজন্য মানুষ যদি মানুষ হতে হয়, সত্যিকারের মানবতা, মনুষ্যত্ব, সত্যিকারের কালচার এবং কৃষ্টি যদি তাকে শিখতে হয়, সত্যিকারের সভ্যতার ভদ্রতা যদি তাকে অর্জন করতে হয়, তাহলে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আর দীক্ষার কোনো বিকল্প নাই। এখন মেয়র সাহেব বলছেন, প্রত্যেক দিন সকালে আমি ঘুম থেকে উঠে আগে বেডটি খাই, তারপরে আমি একটু মর্নিং ওয়াক করি, আমি একটু জগিং করি, তারপরে এসে নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি 9টার সময় অফিসে আসি। অন্যান্য দিন তো কিছু খাই, আজকে যেহেতু রমজান মাস এজন্য আমি সিয়াম সাধনা করেছি, আমি আর কিছু খাইনি। সিয়াম মানে বিরত থাকা, বিরত থাকা হয়ে গেছে, সকাল 9টা বাজে, অনেক সময় হয়ে গেছে, আর আল্লাহ সহজ চান, কঠিন চান না। অতএব নাস্তা নিয়ে আয়, আমি ইফতার করব। বলেন তো দেখি, মেয়র সাহেব যে রোজা রাখলেন, এই রোজা রাখার কারণে সওয়াব পাবেন না আযাব? এই রোজার কারণে প্রশংসা পাবেন না ডান্ডা খাবেন? অপরাধটা কি? যে শব্দটা কোরআন হাদিসে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, সেই শব্দটাকে সে কোন অর্থে ব্যবহার করেছে? ব্যাপক অর্থে, ঠিক কি ঠিক না? বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা শুধু কোরআন হাদিসের দৃষ্টিতেই অবৈধ তাই নয়, আমাদের সমাজেও আমরা এটিকে অবৈধ বলি। 2 বন্ধু হেঁটে যায় রাস্তা দিয়ে,
কোথায় যায়? রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ মাস্তানদের পার্টি এসছে, এসে একজনকে ধরে একদম তুলোধনা করা শুরু করেছে, কঠিন মার দিচ্ছে। তো মার খেয়ে বেচারা হাত দিয়ে কি করছে, ট্যাকেল করছে, ফিরাচ্ছে যতটুকু পারে মার ফিরায়। পাশের যে বন্ধু, তার কি কাজ, তার কি দায়িত্ব? বন্ধুকে বাঁচানো, ঠিক কিনা? বাঁচানোর পরিবর্তে সে বন্ধু যেটা করছে সেটা হলো, এই যে মার খাওয়া বন্ধু হাত দিয়ে ফিরাচ্ছে, সে এই দুটো হাতকে চেপে ধরে রেখেছে। এখন যারা মারতে এসেছে তারা মনের সুখে পিটিয়ে তাইনরে হুতাই লাইলা, বুঝছেন না? একবারে কি করেছে, শুইয়ে দিয়ে পেড়ে ফেলে চলে গেছে। যখন মেরে টেরে চলে গেছে, এখন বন্ধু আহা হা হা হা, দোস্ত তোকে এরকম মারলো, চোখ দিয়ে পানি ফেলে আর বলে এরকম করে কাপড় ঝাড়ে উঠায়। এখন দোস্ত তো মহাখাপা খেপছে, হ্যাঁ দুশ্মনও এই কাজ করে না, তুই যা করছিস, তুই আমাকে বাঁচাবি, তার পরিবর্তে আমি যে নিজেকে বাঁচাচ্ছি হাত দিয়ে, সেটাকে তুই চেপে ধরলি, এটা কোনো মানুষের বাচ্চা করে? এখন সে কি বলে, দোস্ত তুমি পড়াশোনা করো না তো, এই জন্যে তোমার এই দশা, একটু শিক্ষা দীক্ষা অর্জন করো, গবেষণা করো, তাহলে তুমি অনেক কিছু বুঝবা। আমি যেটা করেছি এটাই হলো সত্যিকারের বন্ধুত্ব। কি প্রমাণ, কি দলিল? বলছে বিশ্ববিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিক শেখ সাদি, উনি বলে গেছেন, দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দরমানদেগি। দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দরমানদেগি। আমি তো প্রকৃত বন্ধু ওই ব্যক্তিকে মনে করি যেই ব্যক্তি বন্ধুর বিপদে আপদে বন্ধুর হাত ধরে। বলেন তো দেখি, শেখ সাদি কি ভুল বলেছেন না ঠিক বলেছেন? কিন্তু এই বেটা যে বুঝছে, সেটা কি ঠিক বুঝছে না ভুল বুঝছে? সে যে হাত ধরাকে প্রয়োগ করেছে, শেখ সাদি বলেছেন বিশেষ অর্থে, আর ও বুঝেছে ব্যাপক অর্থে, ঠিক কি ঠিক না? তো বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করতে গিয়ে বন্ধুকে মেরে ফেলার তাল করেছিল, ঠিক কি ঠিক না? এজন্য জরুরি না কোনো কথা সহি হলেই সেটার প্রয়োগও সহি জানে মানুষ। কথা সহি, কিন্তু সেটার প্রয়োগটাও কি হতে হবে? সহি হতে হবে। রসুলের বাণী সহি, রসুলের হাদিস সহি, কিন্তু সেই হাদিসের প্রয়োগটাও সহি হতে হবে, সঠিক হতে হবে, ঠিক কি ঠিক না? না হলে গড়বড় লাগবে, গন্ডগোল লাগবে, প্যাঁচ লাগবে, মারামারি লাগবে। মসজিদ যেটা ঐক্যের জায়গা, সেই জায়গাতে ফাটল তৈরি হবে। এক ডাক্তার সাহেব উত্তরবঙ্গে উনি কর্মরত ছিলেন, উনি নিজের অভিজ্ঞতা লিখেছেন। মৌচাকের ঢিল, মরহুম শফিক রহমান সাহেবের এই 14ই ফেব্রুয়ারি নামক এই খবিশ দিনটা আমাদের বাংলাদেশের ভিতরে আমদানি করছে হলো এই শফিক রহমান। মুসলমান, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ, কিন্তু আমি দোয়া করলেও তো কাম হবে না। রসুল বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। কোন ব্যক্তি যদি ভালো কোনো কিছুর সূচনা করে, তাহলে সে ওই ভালো কাজটার সওয়াব পাবে, এবং যে ব্যক্তি ওই ভালো কাজটার উপরে আমল করে তাদেরও সমপরিমাণ সওয়াব সে পাবে। আর যদি কেউ কোনো খারাপ কিছুর চল করে দেয়, তাহলে সেই খারাপ কাজের গুনাহ আর অপরাধটাও তার ভাগে যাবে, এবং যারা এটার উপরে আমল করবে তাদের দায়ভারও তার কাঁধের মধ্যে যাবে। শফিক রহমান সাহেবের এক পত্রিকা বেরোত, ইসলাম ঠিক মতো বুঝতো না আসলে। এমনি যোগ্য মানুষ ছিল, খুব কিছু কিছু দিক থেকে ভালো মানুষও ছিল, কিন্তু ওই চলাফেরা আল্লাহওয়ালাদের সাথে হয় নাই, তো সোহবতের কারণে নষ্ট হয়ে গেছে। এমনি ভালো মানুষ।
তোনার এক পত্রিকা আগে বের হইতো যাজাদি, যায় যায় দিন, তারপরে সেটা বন্ধ হয়ে আসলো মৌঢি, মৌচাকে ঢিল। এই মৌঢির ভিতরে হাসপাতাল সংখ্যা, এরকম 3টা সংখ্যা প্রকাশিত হয়েছিল। বিভিন্ন মানুষ তার হাসপাতাল সংক্রান্ত, অসুস্থতা আর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকমের অভিজ্ঞতা শেয়ার করেছে, সেগুলো উনি একসাথে ছেপে দিয়েছিলেন। 3 সংখ্যায় এসেছিল, তার ভিতরে এক সংখ্যার মধ্যে আছে, আমি আপনাদেরকে সেই ঘটনাটা শুনিয়ে দিই। এক ডাক্তার সাহেবকে, হুজুর আপনি এগুলোও পড়েন? আমরা সব পড়ি, আমাদের আলেম ওলামাদেরকে সব পড়তে হয়। কেন পড়তে হয়? উম্মতের রোগ কোন জায়গা দিয়ে আসছে, সেই রোগের জায়গাগুলো যদি না পড়া হয় তাহলে ট্রিটমেন্ট দিবে কোত্থেকে, যেন জানতে হয়। এখন আর পড়া লাগে না, এখন আমার শাগরিদরা পেড়ে পেড়ে আমাকে শোনায় দেয়। আবার যখন তারা সিনিয়র হয়ে যাবে তখন তাদের শাগরিদরা তাদেরকে পড়ে শোনায় দিবে। সারা জীবন পড়তে হয় তা না। তো ওখানে এক ডাক্তার সাহেব বলছেন, আমি অমুক হসপিটালে মেডিকেল অফিসার ছিলাম, সরকারি ডাক্তার, ভালো ডাক্তার। সকালবেলায় গেলাম, রাউন্ডে গিয়ে দেখি এক রুগী ভর্তি হয়েছে যার পেটে ব্যথা। কিসে ব্যথা? পেটে ব্যথা, পেটে। এই পেটে ব্যথার উপরে আমি তার ডায়াগনোসিস করে টিপে টুপে এগুলো সেগুলো করে দেখলাম যে তার মেজর কোনো প্রবলেম নাই, কিডনিও ঠিক আছে, তার প্লিহাও ঠিক আছে, তার লিভারও ঠিক আছে, তার সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই, পিত্তও ঠিক আছে। সমস্যা হলো কোনো কারণে তার মল শক্ত হয়ে গেছে, পায়খানাটা শক্ত হয়ে গেছে, হাগা হয় নাই, এজন্য ভেতরে গ্যাস হয়ে তার কি হচ্ছে, ব্যথা হচ্ছে। তো আমি তাকে জোলাপ জাতীয় বড়ি লিখে দিলাম। জোলাপ জাতীয় বড়ি মানে যে বড়ি খেলে পেট নরম হয়। ওই যে দুত্রা কি জানি কন্যা আপনারা, হ্যাঁ দুত্রানি, এই দুত্রা খাওয়াই দিলে আগা শুরু হয়ে যাব। তো ওই রকম এক ওষুধ লিখে দিলাম, বললাম এটা খাওয়াবেন, পেট ক্লিয়ার হয়ে যাবে, ব্যথা ভালো হয়ে যাবে। যদি এটাতে কাজ না হয় তাহলে দুপুরবেলায় রুগীর পায়খানার রাস্তা দিয়ে একটা সাপোজিটর দিবেন। ওটা লিখে দিয়েছেন উনি, রকেটের মতো কাজ করবে, মিসাইলের মতো সব ছিন্ন ভিন্ন করে দিয়ে ক্লিয়ার করে দিবে, দেখতেও কিন্তু মিসাইলের মতোই। আর যদি দুপুরেও না হয় রাতে আরেকটা দিবেন। বুঝে এসছে? কয়টা দিতে বললেন? পর্যায়ক্রমে 2টো, একটায় না হলে আরেকটা। উনি বলেন আমি চলে আসলাম। এর পরের দিন যখন আমি রাউন্ডে গেলাম দেখি ওই রোগীর চিৎকারে পুরো ওয়ার্ডে কেউ ঘুমাতে পারেনি, ভয়ঙ্কর অবস্থা, তার পেট ফুলে আছে। কি ব্যাপার? উনি অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করলেন, ওষুধ দেননি রোগীকে? অ্যাটেন্ডেন্টেরও তো ঘুম নাই সারা রাত, তারও মেজাজ খারাপ হয়ে আছে। দেয়নি মানে অবশ্যই দিয়েছে। ডাক্তার সাহেবের নিজের জ্ঞানের উপরে ফুল কনফিডেন্স আছে, পড়ালেখা করে পাশ করা ডাক্তার, বর্তমান আমলের গুলার মতো না, ফ্রি বাস। আল্লাহ মাফ করে বলে না আমিন। কিছু জিনিস আছে, কিছু সেক্টর আছে, সেই সেক্টরগুলোর ভিতরে কোনো সময় মেধার ক্ষেত্রে ছাড় দিতে নাই। ওই সমস্ত ক্ষেত্রে মেধা এবং নৈতিকতার ক্ষেত্রে কোনো ছাড় দিতে নাই। তার ভিতরে প্রকৌশল বিদ্যা, তার মধ্যে মেডিকেল সায়েন্স, তার ভিতরে এরকম আপনার আমাদের যে মুফতি হয় না, মৌলানা সাহেবদের মধ্যে যারা মুফতি হয়, এই মুফতি, এই সমস্ত ক্ষেত্রে মেধা এবং নৈতিকতা, এই দুইটার ক্ষেত্রে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, দিলে মানুষ মরবে। ডাক্তার সাহেবের মেডিকেল পড়ার জন্য মেধার ক্ষেত্রে ছাড় দিয়ে কোটাগিরি করা যাবে না। এখানে কোটাগিরি করলে সে ডাক্তার হয়ে কয়েকদিন পরে মানুষ মারবে। ঠিক কি ঠিক না? ভুল চিকিৎসায় মানুষ মারবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিছু জায়গায় ছাড় দিতে নাই, তার ভিতরে এটা একটা। তো ওই ডাক্তার সাহেব ভালো করেই পড়ালেখা করেছেন, ওনার জ্ঞানের উপরে ফুল কনফিডেন্স আছে। উনি বলছেন, আমি বললাম না আপনারা ওষুধ ঠিক মতো ব্যবহার করেননি। যদি ওষুধ ব্যবহার করে থাকতেন তাহলে তো ওনার এতক্ষণে ওনার তো বাথরুমের সাথে কি হয়ে যেত, আরে কানেকশন হয়ে যেত, বাথরুম থেকে বেরোতেই পারতেন না, বেরোয় আবার দৌড় মারতে হইতো, এমন ছোটা ছুটতো। আপনারা মনে হয় ওই যে সাপোজিটর যেটা দিয়েছে ওটা মনে হয় ব্যবহার করেন নাই। এখন রোগীর অ্যাটেন্ডেন্ট খেপে গিয়ে ডাক্তার সাহেবকে এক গাদা কথা শুনিয়েছে, শুনিয়ে তারপরে বলে, হ্যাঁ
আপনি বলেন করি নাই? আমি নিজে দুপুরবেলায় একবার, রাতের বেলায় একবার বাথরুমে গিয়ে যেই গর্ত দিয়ে পায়খানা যায় ওই রাস্তাতে দুপুরে একটা ফেলছি, রাতে একটা ফেলছি। রোগীর পায়খানার রাস্তা যেটা দিয়ে কি যায়, মলগুলো প্যানের গর্তের ভিতরে যায়, ওই গর্তে দুপুরে একটা ফেলেছি, রাতে আরেকটা ফেলেছি। এখন ডাক্তার সাহেব বলেন আমি হাসবো না কাঁদবো, আমি বুঝে পেলাম না। বলেন তো দেখি মিস্টেকটা কোথায় হয়েছে? ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলেছেন ওটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আর অ্যাটেন্ডেন্ট যেটা বুঝেছে এটা কি বিশেষ অর্থে না ব্যাপক অর্থে? তাহলে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করলে রোগী বাঁচবে না মরবে? ঠিক তেমনিভাবে বিশেষ অর্থে ব্যবহৃত সালাত এবং সওমকে ব্যাপক অর্থে ব্যবহার করলে ঈমান টিকবে না, ঈমান যাবে। একবার আজ থেকে 8-9 বছর বা 10 বছর আগের কথা, আমার মসজিদে এক ভদ্রলোক আমার হাতে হাত দিয়ে তওবা করলেন। তিনি ওনার অপরাধটা বলবেনই, আমি বলছি বলার দরকার নাই, আপনি আল্লাহকে বলেন তাইলেই হবে, ব্যাস। উনি বলছেন না হুজুর আমার শান্তি হচ্ছে না, আমার বলতে হবে। আচ্ছা বলেন। হুজুর আমি পকেটমারি করি। কি করি? পকেটমারি করি। আর আজকে আপনি বয়ান করছেন অন্যের হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না, তা আমার কি উপায় হবে? তার দিলের ভিতরে এটা আসর হয়েছে। হুজুর আমি তওবা করছি, আর কোনোদিন পকেটমারি করব না, দাঁড়িটারি কিছু নাই। তো আমার কাছে এই লোকটাকে বড় ভালো মনে হলো যে উনি অন্যায়ের পথ থেকে প্রত্যাবর্তন করে কোন দিকে যাচ্ছেন? হকের দিকে যাচ্ছেন। সত্য সন্ধানী মানুষ, যারা সত্য সন্ধানী হয় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েই দেন। ঠিক কি ঠিক না? আমাদের বাংলাদেশের মোহতারাম ডাক্তার জাফরুল্লাহ সাহেব বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দুনিয়ার দিক থেকে একজন মহাজ্ঞানী মানুষ। সাদামাটা চালচলন এবং জীবনযাপনের মাধ্যমে উনি মানুষের হৃদয়ে আসন গেড়ে নিয়েছেন। ঠিক কি ঠিক না? একজন জ্ঞানী মানুষ, কিন্তু ইসলামের কিছু বিধান, কোরআনের কিছু বিষয়ে ওনার কিছু ভুল বুঝাবুঝি ছিল। আল্লাহ তাআলা কোনো আল্লাহর বান্দার মাধ্যমে, একজন আলিমের মাধ্যমে তার দিলের ভিতরে পরিবর্তন ঘটিয়েছেন। ওনার ফেসবুকে ওনার এই ছবিটা এখন ভাইরাল হয়েছে যে আমি নতুন করে কোরআন শিক্ষা শুরু করেছি, আমি কোরআন শিখব, কোরআনের উপর আমল করব এবং ইসলাম আর কোরআন হাদিস সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, আমি এই ব্যাপারে জানি না। আমরা ডাক্তার জাফরুল্লাহ সাহেবের এই উদ্যোগকে, এই সত্য স্বীকৃতিকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই যে আপনি যে কোরআনের দিকে এগিয়ে এসেছেন, আলোর পথে আপনার এই অগ্রযাত্রা আলোকিত হোক, নিষ্কণ্টক হোক। আল্লাহ আপনাকে এর মাধ্যমে আখিরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নসিব করুন। দোয়া করেন না কেন? আমিন বলেন না? এটাকে আবার দেখলাম কেউ কেউ কি করেছে জানেন? শিরোনাম লিখেছে কি, ডাক্তার জাফরুল্লাহ তওবা করে নুরানি কায়দার সবক নিলেন। উদ্ভট রকমের কথা। এই টাইপের শিরোনাম যদি কেউ দিয়ে থাকে আর যদি বুঝে শুনে দেয় তাহলে সে কটাক্ষ করছে। ইসলাম এই ধরনের কটাক্ষকে কোনোভাবেই, ওনাকে এইভাবে হেয় প্রতিপন্ন করা, এই ক্ষেত্রে এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে? আপনারা বলেন? আলেম ওলামা আছেন, আপনারা বলেন। আর যদি না বুঝে দিয়ে থাকে তাহলে এই ব্যাটার সাংবাদিকতা করার কোনো যোগ্যতা নাই, অযোগ্য লোক সাংবাদিক হিসেবে নেমেছে। বুঝাইতে পারি নাই মনে হয়। আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা এর শিরোনাম এভাবে দিতে পারতাম। কেউ যদি দেয়, আলেমরা দেয় নাই, অন্য লোক দিয়েছে, কেউ যদি দেয় শিরোনামটা এভাবে দিতে পারত যে ডাক্তার জাফরুল্লাহ আলোর পথে যাত্রা শুরু। ঠিক কি ঠিক না? আনুষ্ঠানিক যাত্রা শুরু, যাত্রা শুরু না বলে আনুষ্ঠানিক যাত্রা শুরু। তো এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা মুহতারামকে কবুল করেন বলে আমিন। আল্লাহ তাআলা তার দ্বীনের কুওয়াত এবং তাকাত বাড়ানোর জন্য ওনার এই প্রচেষ্টা এবং প্রয়াসকে কবুল করে নিন। আল্লাহ তাআলা সহি লাইনের উপরে ওনাকে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। ওনার এই আমলের কারণে তথাকথিত কিছু বাম রাম বুদ্ধিজীবী আছে না, আবু জেহেলের নাতিপুতি, এদের গালের ভিতরে কঠিন এক চড় পড়ছে। এরাও খুব ক্ষিপ্ত।
কয়দিন পরে বলবে জাফরুল্লাহ মৌলবাদী হয়ে গেছে, ও একটা রাজাকার। ভাই এখন তো মানে রাজাকার বানাইতে সময় লাগে না মুক্তিযোদ্ধাকে, বুঝেন নাই মনে হয়? মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাইতে কি লাগে না? বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি রাজাকার হয়, শুধু কেন বিশেষ দল করে নাই সেই দলের বিরুদ্ধে বলছে। এই জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীও কি হয়ে গেছে, আব্দুল কাদের সিদ্দিকীকেও কেউ কেউ রাজাকার কয়ে ফেলছে। তো জিয়াউর রহমান সাহেবের রাজাকার কবে, দেরি আসেনি, কয়দিন পরে কি বলি। এই যে এক খেল শুরু হয়েছে পদক বাতিল, এই পদক বাতিল করলো কি করলো না এই নিয়ে আলেম ওলামাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক কি ঠিক না? কিন্তু দেশের মানুষ এটা বুঝে, এই কই দেহে আমার বয়ানের রাগ হয় খুব। হুজুরের বয়ান ইসলামী বয়ান হয় ঠিক, কিন্তু মাঝে মাঝে উনি একটু পিঞ্চ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, আমিন। দলান্ধতা পরিহার করার তৌফিক নসিব করেন, ঠিক নয়। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম ওই পকেটমার সাহেব কি করেছেন, তওবা করলেন। তো আমার কাছে তার এই তওবাটা বড় ভালো লাগলো যে ইনি তো একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবেন, ওনার এই তওবা আল্লাহ কবুল করুন। অনেক দিন পরে ওনার সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, সুন্দর দাড়ি, একদম পায়জামা পাঞ্জাবি টুপি, দেখে কেউ বুঝবেই না যে ইনি মৌলানা সাহেব না। ইদানিং আর দেখা হয় নাই, দেখা হলে নামটাম ভালো করে জেনে রাখবো। তো উনি যখন ওনাকে পেলাম আমি, আমার কৌতূহল জেগে উঠলো। অদ্ভুত ব্যাপার, ডাক্তার পাওয়া যায়, ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ব্যারিস্টার পাওয়া যায়, মিনিস্টার পাওয়া যায়, মৌলানা সাহেব পাওয়া যায়, মুফতি সাহেব পাওয়া যায়, চাইলেই দেখা পক্ষে করা যায়, ঠিক ঠিক না? কিন্তু পকেট মার চাইলেই কি পাওয়া যাবে নাকি? একজন পাইছি। তো আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, ভাই আপনি কয়দিন ধরে পকেটমারি করেন? অনেক দিন হয়েছে হুজুর, আমি অভিজ্ঞ। তা আমি জিজ্ঞেস করলাম, ধরা পড়েননি? না না না, ধরা পড়ে যারা, ওরা অ্যামেচাররা ধরা পড়ে। যারা পরিপক্ক ওই ব্যাপারে, সার্টিফিকেট যাদের আছে, লাইসেন্স প্রাপ্ত, তারা ধরা পড়ে না। আমার কৌতূহল আরও বাড়লো, লাইসেন্স আর সার্টিফিকেট এটা আবার কি? তো বলছে হুজুর এটার ইনস্টিটিউট আছে, কমলাপুর স্টেশনের পাশেই একটু দূরে কাছাকাছি একটা জায়গাতে ইনস্টিটিউট আছে, ওখানে পকেটমারি বিদ্যা শেখানো হয়। তো আমি জিজ্ঞেস করলাম কি শেখানো হয়, কি পড়ানো হয়? ওখানে অনেক কিছু পড়ানো হয়, সাইকোলজি পড়ানো হয়, মনোবিজ্ঞান পড়ানো হয়। একজন মানুষের নড়া চড়া চলন বলন দেখেই তাকে বুঝতে হবে যে এর পকেটে টাকা আছে নাকি পকেট ভর্তি নিউজ প্রিন্টের কাগজ, এটা তাকে বুঝতে হবে। এই মনোবিজ্ঞান শেখানো হয়। কার পকেট কোন জায়গায় থাকে, কোন পকেট কিভাবে কাটতে হবে, সেটাও শেখানো হয়। তা আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, যেমন উদাহরণ দেন। তো বলছে হুজুর আপনাদের পকেট থাকে বাম বগলের তলায়। একদম পারফেক্ট কথা বলছে। আমাদের তো পায়জামার মধ্যে পকেট থাকে না, প্যান্টওয়ালাদের লাহাইন। আমাদের পায়জামা তো পকেট ছাড়া। আর সাইড পকেটে যদি আমরা টাকা রাখি, তা আপনারা বলেন যে সাইড পকেটে রাখা মানে চোরের পকেটে রাখা, ঠিক কি ঠিক না? তো আমরা টাকা খই রাখতাম। তো আমরা দর্জিরারে খই দিলা, তাই আমরা লাগি ছোট্ট একটা পকেট এই বাম বগলের তলাত লাগাই দিলা। বুঝছেন না আপনারা? কিছু কিছু শিখছি সিলেটি, পুরা তো পারি না। মাঝে মাঝে কই দোয়া করি, আল্লাহ যদি আপনাকে দোয়া একটু সিলেটি শিখাই দেয় আর কি সইভাবে। সিলেটি মাত বড় মজার মাত, বুঝছেন না আপনারা? এখন সে বলে যে আমাদের হুজুর আপনাদের পকেট থাকে, টাকার পকেটটা বাম বগলের তলায়। আসলে ঠিক। তারপরে আমি জিজ্ঞেস করলাম একটু বিস্তারিত বিবরণ দেন। হুজুর আমাদের বিভিন্ন স্টেজে পড়ালেখা হয়, ক্লাস হয়, তারপরে পরীক্ষা হয়, এরপরে প্র্যাকটিক্যাল হয়, ইন্টার্নশিপ করা লাগে আমাদেরকে। ডাক্তাররা যেমন 5 বছর MBBS পড়ে 1 বছর দক্ষ প্রফেসরদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল করেন, ইন্টার্নশিপ করেন, আমাদেরকেও দক্ষ পকেটমারের, অভিজ্ঞ পকেটমারের তত্ত্বাবধানে থেকে, সোহবতে থেকে ভালোভাবে ইন্টার্নশিপ কমপ্লিট করা লাগে। আমার কৌতূহল আরও বাড়ছে। আল্লাহর নেয়ামত। ওই ঘটনা যে এত বছর পরে কামে লাগবে এটা তো জানা ছিল না। এখন উনি বলছেন, ফানি
তো উনি বলছেন, আমি জিজ্ঞেস করলাম পরীক্ষা হয় যে বললেন, কেমন পরীক্ষা হয় একটু বলেন তো দেখি। বলছে বেশি কঠিন পরীক্ষা বলবো না, মাঝামাঝি একটা, বেশি কঠিনও না বেশি সহজও না, মাঝামাঝি একটা পরীক্ষার কথা বলি, এটাতে পাশ করা লাগে। একটা কচি লাউ, লাউ চেনেননি আপনারা? কচি লাউ যেটার ছিলকা খুব শক্ত, গুতানো লাগে, তাই না? না হাত দিলেই দাগ পড়ে, হ্যাঁ নরম, এরকম একটা কচি লাউয়ের উপর পাতলা ফিনফিনে একটা সুতি কাপড় লাগিয়ে দেওয়া হয় এবং পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। পানি দিয়ে ভিজানোর পরে এই ভিজা কাপড়টা এবং লাউয়ের ছিলকার মাঝখানে আর কোনো ফাঁক থাকে? একদম সেঁটে যায়। এরপরে এই লাউটা একজনের হাতে দেওয়া হয়, সে এভাবে নাড়াইতে থাকবে। এই নাড়ানোর কোনো ছন্দ থাকবে না, ছন্দহীনভাবে নাড়াবে। একটা রিক্সার ভিতরে যদি কেউ চলতে থাকে তাহলে রিক্সা কি একই রকমের লাফায় নাকি বিভিন্নভাবে লাফাইতে থাকে? ঠিক কি ঠিক না? তো পকেট মারবে একজনের, রিক্সার ভিতরে মারলো, বাসে মারলো, ট্রেনে মারলো, তো নড়াচড়া অবস্থায়, মুভিং অবস্থায় তো মারতে হবে। এজন্য তার প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও এরকম। তো ওইটা সে নাড়াতে থাকবে, আর পরীক্ষার্থীর হাতে একটা ব্লেড দেওয়া হবে, অর্ধেক ব্লেড 2 আঙ্গুলের মাঝখানে। সে অন্যদিকে তাকিয়ে এক পোঁচে এই কাপড়টা কাটতে হবে। কাপড়টা এক পোঁচে কাটবে, কিন্তু লাউয়ের চামড়ার মধ্যে সামান্য আঁচড় পড়তে পারবে না। যদি লাউয়ের চামড়ায় আঁচড় পড়ে, ফেল। অথবা কাপড় কাটছে কিন্তু 2 পোঁচ লাগছে, তাও ফেল। এখন বলেন তো দেখি, এই যে শিক্ষার বিদ্যা, এই যে জ্ঞানটা, এই কাজটা, এটা কি সহজ না কঠিন? পারবেন কেউ? পারলেও বলবে না, অসুবিধা নাই। কত কঠিন কাজ! এটাও একটা শিক্ষা না? বলেন না কেন? এটাও তো একটা শিক্ষা, এটাও তো একটা জ্ঞান। তো জ্ঞান শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করতে হয়, তাহলে তো পকেটমারি বিদ্যাকেও জ্ঞান বলতে হবে। ঠিক কি ঠিক না?